সরি, তোমার কথাগুলো আমি মানতে পারছি না রূপকথা। তোমার আর আমার মধ্যে ইমনের কথা আসার যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি। ইমন কাল বলছিল না, হ্যাঁ কথাগুলো একটু রুডলি বলেছে যে তুমি তোমার সম্পর্কটা আসলে শো অফ করতে চাইছো। আমার নিজের এখন তাই মনে হচ্ছে তুমি সত্যি তোমার সম্পর্কটা শো অফ করতে চাইছো। তুমি আসলে কাউকে দেখাতে চাইছো যে তুমি কত ভালো আছো, কত সুখে আছো, কারো কাছে প্রমাণ করতে চাইছো এটা। আমাকে এভাবে এতটা অসম্মান না হয় নাইবা করলে রূপকথা। স্টপ ইট রাইট দেয়ার। তুমি এই মন গড়া কথাগুলো বলে আমাকে হার্ট করতে পারো না। এগুলো আমার মন গড়া কথা? হ্যাঁ, এগুলো তোমার মন গড়া কথা। ইমনের মুখ থেকে এই কথাগুলো শুনে এই কথাগুলো তোমার মাথায় ঢুকেছে, আর কিচ্ছু না। আমি তো কখনো এগুলো নিয়ে কিচ্ছু ভাবিনি। সত্যি ভাবনি? না, ভাবিনি। যদি সত্যি না ভাবতে তাহলে দুম করে রনর কথাটা বলতে না। রণ তোমার ভাই, তোমরা একসঙ্গে একই বাড়িতে বড় হয়েছো। রণ যে কাজটা করতে পারে, যেটা করতে ওর অসুবিধা হয় না, সেই কাজটা করতে তোমার অসুবিধা হচ্ছে বলেই আমি কথাটা বলেছি। কিন্তু কি আশ্চর্য, রণ আমার ভাই হলেও আমরা তো একে অপরের ফটোকপি নই। ও একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। ও যেটা করতে পারে আমি সেটা পারি না, আবার আমি যেটা করতে পারি ও সেটা পারে না। এটা তোমার প্রথম থেকেই জেনে রাখা উচিত। দেখো রূপকথা, তুমি যদি আমার মধ্যে রণকে দেখতে চাও, কিংবা আমার আচার, আমার আচরণ, আমার স্বভাব সবকিছুর মধ্যে রণকে খুঁজে পেতে চাও, তাহলে তুমি প্রথমেই জানিয়ে দিচ্ছি সেটা কোনোদিনই সম্ভব হবে না। না, আমি কিন্তু তেমনি করে বলিনি। না, তুমি হয়তো মুখে বলনি, কিন্তু তোমার ভাব, তোমার ভঙ্গি, তোমার আচরণ সবকিছু আমাকে এটাই বুঝতে বাধ্য করছে রূপকথা। আসলে তুমি রণের অস্তিত্বটাকে অস্বীকার করতে পারছো না। আমি কিন্তু পেরেছি। কি আশ্চর্য, যে অস্তিত্বটা আছে, ভীষণভাবে আছে, তাই খামোখ অস্বীকার করতে যাব কেন? কথাটা স্বীকার করা বা অস্বীকার করা নয় রূপকথা। কথাটা হলো তার অস্তিত্ব তোমার উপর কতটা প্রভাব ফেলছে, সেটাই শেষ কথা। কি আশ্চর্য কথা যে তোমার আর আমার শুধু শুধু রণকে টানছো কেন? রূপকথা, কথাটা তুমি তুললে, আমি তুলিনি। তুমি তো বলে রণর বইয়ের জন্য কলেজের সামনে ওয়েট করে, ক্লাস হয়ে গেলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আমি কেন তোমার জন্য পার্লারের সামনে 3 ঘন্টা ওয়েট করতে পারবো না? এগুলো তোমার কথা রূপকথা। যদিও আমার কাছে কোনো স্টুডেন্টের জন্য তার কলেজের সামনে ওয়েট করা আর কেউ নিছক সাজতে গিয়েছে পার্লারে তার জন্য ওয়েট করাটা এক নয়। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাও যেহেতু আমি তোমার কোনো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না, তাই তোমায় বলেছিলাম যে তুমি গেলে আমি তোমাকে ড্রপ করে দেবো, তোমার হয়ে গেলে তোমাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। দ্যাটস অল। কি জানো রূপকথা, এই দুটো দিনে আমি লক্ষ্য করেছি তোমার মধ্যে একটা কষ্ট আছে, ভীষণ কষ্ট। যে কষ্টটা তবে সমাজ তোমাকে অনুমোদন করবে না, তোমার পরিবার অনুমোদন করবে না, কিন্তু তা সত্ত্বেও তোমার কষ্ট তো তাতে মিথ্যে হয়ে যায় না। কষ্ট তো আছে, সেটা সত্যি। তোমার কষ্টটা তোমারই কষ্ট রূপকথা। তুমি আমাকে হেল্প করবে প্লিজ? আমি না সত্যি তোমার সঙ্গে সুখী হতে চাই। তোমার সঙ্গে আমি খুব সুন্দর করে একটা সংসার তৈরি করতে চাই, খুব সুখের একটা সংসার, যেটা দেখে সকলের হিংসে হবে।
রূপকথা, আমাদের দেখে লোকে ইন্সপায়ার হতে পারে, হিংসে করার কথা কেন বলছো? আমাকে হেল্প করো না। সত্যি বলছি, আমি তোমার সঙ্গেই ভালো থাকতে চাই, তোমার সঙ্গেই সুখে থাকতে চাই, প্লিজ। শোনো রূপকথা, তোমার সুখের জন্য, তোমার সুখের সংসার গড়ে তোলার জন্য যদি আমাকে কোনোভাবে কোনো কাজে লাগে, যদি আমি কোনো সাহায্য করতে পারি, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় সে সাহায্য করব। আপনার কাছে আমি কিছুতেই হেরে যাব না মিস্টার অনুজয় চ্যাটার্জি। আর এই যে আপনি আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন, তার প্রতিফল আপনাকে হাড়ে হাড়ে ভুগতে হবে। আপনার কেন এত মেজাজ, আপনার কি ধারণা আমি বুঝতে পারছি না? সব বুঝতে পারছি। রূপকথা দিয়ে আপনার হাত ছাড়া হয়ে গেছে, রূপকথা দিয়ে দাদা ভাইয়ের সঙ্গে সংসার করতে চাইছে, আর এই বিষয়টা আপনি কিছুতেই সহ্য করতে পারছেন না। আর তার সমস্ত রাগটা এসে পড়ছে আমার উপর। না, বিনিময়ে তোমার কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই। ছিল একসময়, বিয়ে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল। ইনফ্যাক্ট তোমাকে দেখার পর সেই এক্সপেকটেশন 1000 গুণ বেড়ে গিয়েছিল। তারপর যা হয়েছে তুমি সব জানো। তাই আজ আমার আর তোমার কাছে সত্যি কোনো এক্সপেকটেশন নেই। আমি তোমায় কথা দিচ্ছি, আমাকে সুখী করার, আমাকে ভালো রাখার কোনো দায় তোমার নেই, কারণ আমার তোমার কাছে কোনো প্রত্যাশাই নেই। আর যেখানে প্রত্যাশাই নেই, সেখানে প্রত্যাশা পূরণেরও কোনো ব্যাপার নেই। জানোর কথা, এই দুদিন তোমায় কাছ থেকে দেখে আমার নিজের মধ্যে একটা বদল ঘটেছে, যেটা ঘটা উচিত ছিল না। আর এই কারণেই আমি বোধহয় তোমায় ছেড়ে দূরে চলে যেতে পারছি না। কি বদল? জানি না, আমি খুব স্পষ্ট করে জানি না। হতে পারে সেটা মায়া, হতে পারে মমতা, অন্য কিছু। আমি খুঁজছি, আমি নিজেই খুঁজছি সেটা এখনো। যদি জানতে পারি তোমাকে নিশ্চয়ই জানাবো। কিন্তু একটা কথা আমি তোমাকে খুব নিশ্চিত করে বলতে পারি, আমি কোনোদিন তোমার জীবনে কোনো বিড়ম্বনার কারণ হব না। তোমায় বললাম যে আমাকে সুখী রাখার কোনো দায় তোমার নেই। তুমি তোমার মতো করে ভালো থাকার চেষ্টা করো, সুখী থাকার চেষ্টা করো। আর তাতে যদি আমার কোনো ভূমিকা থাকে, আর সেই ভূমিকা পালন করতে গিয়ে যদি আমাকে অসম্মানজনক কিছু করতে না হয়, তবে আমি তোমায় কথা দিচ্ছি আমি সেই ভূমিকা পালন করব। রূপকথা, তোমাকে দেওয়া আমার সব থেকে বড় উপহার কি আজ অবধি বলতে পারো? তোমাকে দেওয়া আমার সব থেকে বড় উপহার আমাকে সুখী করার কোনো দায় তোমার নেই জীবনে। অন্তত ক্ষেত্রে আমার জীবনে তুমি সম্পূর্ণ দায়হীনভাবে থাকতে পারো, আমি কিচ্ছু মনে করব না। প্রমিস। আপনার অনেক অন্যায় আমি ক্ষমা করেছি মিস্টার অনুজয় চ্যাটার্জি, আর না। আর আমি কিছুতেই আপনাকে সুযোগ দেব না, কিছুতেই না। এখান থেকে পড়ে গেলে আমার মাথা দুভাগ হয়ে যাবে। তাই হোক,
তবু আমি আপনার বশ্যতা কিছুতেই মানব না। কুসুম দোলা কুসুম দোলা।